উপাচার্যের বিরুদ্ধে শিক্ষক সমিতির আন্দোলনের জেরে দ্বিতীয় দিনের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে। এদিকে হল ছাড়তে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাস দেয়া হলেও অনেকেই কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে অবস্থান করছেন হলেই। এ নিয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে যোগ দিয়েছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, সব শিক্ষার্থী হল ছাড়ছেন না, কর্তৃপক্ষের নির্দেশ না মানার কারণ কি বলছেন তারা? আর এই শিক্ষক উপাচার্যের দ্বন্দ্বের সমাধানে কোনো উদ্যোগের কথা কি কর্তৃপক্ষের কাছ থেকে জানা গেছে? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসলে আজকে সকাল থেকেই শিক্ষার্থীদেরকে 5টি বাস দিয়েছে তা বাড়ি ফিরে যাওয়ার জন্য। যারা আসলে বিশ্ববিদ্যালয় ছেড়ে যেতে চান প্রশাসনের সিদ্ধান্ত মেনে, তারা কিন্তু এই বাসগুলো দিয়ে তাদের বাড়িতে ফিরে যেতে পারবে। কিন্তু আমরা দেখছি যে কিছু কিছু শিক্ষার্থী সেই বাসগুলোকে বাধা দিচ্ছে, যারা আসলে বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছিলেন। তারা আসলে চান যে বিশ্ববিদ্যালয় যেন বন্ধ না হয়, হলগুলো যেন খালি না হয়, স্টুডেন্টরা যেন এই বিশ্ববিদ্যালয় ছেড়ে না যান, তারা কিন্তু সেটি চান এবং তারা কিন্তু এই বাসগুলোকে আটকে দিয়েছেন। অন্যদিকে কিছু কিছু শিক্ষার্থী কিন্তু আমরা দেখেছি যে তারা সিদ্ধান্ত নিয়েছে বাড়ি ফিরে যাওয়ার জন্য। সেই জায়গা থেকে কিন্তু তারা আসলে প্রস্তুতি নিয়েছিল বাড়িতে যাওয়ার জন্য, সেটি কিন্তু এখন হচ্ছে না। তবে শিক্ষার্থীদের অভিযোগ, আসলে শিক্ষার্থীরা বাড়ি ফিরে যাচ্ছে না, প্রশাসনের বাস ব্যবহার করে আসলে তারা অন্য কোথাও ঘুরতে যাচ্ছে, এই একটি অভিযোগ করে কিন্তু এখন এই বাসগুলোকে আটকে দেওয়া হচ্ছে। আর একটি বিষয়ে, আমরা গত মঙ্গলবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে বন্ধ দেওয়ার যে ঘোষণা করা হয় এবং হল ত্যাগ করার জন্য গতকাল বিকাল 4টা পর্যন্ত শেষ সময় ছিল, সেই সময়ের মধ্যে কিন্তু শিক্ষার্থীরা হল ছেড়ে যায়নি। তারা বলেছিল যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে একটি স্বেচ্ছাচারের সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত সাধারণ শিক্ষার্থীরা মানে না। তারপরও আমরা দেখেছি যে গতকাল দুপুরে যখন আন্দোলন হয়েছে, সেই আন্দোলন থেকে তারা সিদ্ধান্ত নিয়েছিল যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে তারা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাবে এবং বিশ্ববিদ্যালয়কে আসলে খোলা রাখতে হবে। তারা তাদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম এবং হলের যে কার্যক্রম, সেটি আসলে তারা চায়। তো এই মুহূর্তে আসলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি। আসলে এই বাসগুলোকে শিক্ষার্থীদেরকে কি নিয়ে যাবে কি যাবে না, এই বিষয়টি নিয়ে একটি দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে। শিক্ষার্থীরা কেউ কেউ বাসগুলোকে বাধা দিচ্ছেন, আবার কেউ বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত নিয়ে কিন্তু এখন শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব তৈরি হয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগে শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছে যে তারা স্বাভাবিক শ্রেণী কার্যক্রম চান, কিন্তু যদি বিশ্ববিদ্যালয় বন্ধ থাকে, হল বন্ধ থাকে, তারা আসলে এখানে থেকে কি করবেন সেই বিষয়টিকে চিন্তা করে কিন্তু তারা আসলে হল ছাড়ছেন। আর আমরা এই বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তিনি কিন্তু এখনো পর্যন্ত আমাদের ফোনটি রিসিভ করেননি। আসলে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি করবে, যদি বাসগুলো না ছাড়ে তারা কোথায় যাবে, সেই বিষয়ে আসলে কোনো আমরা কিন্তু জানতে পারিনি। আর গতকাল প্রক্টর বলেছিলেন, আসলে যেহেতু শিক্ষার্থীরা হলগুলোকে সিলগালা করা হয়নি, অর্থাৎ যারা হলে থাকতে চান তারা কিন্তু হলে থাকতে পারবেন, সেক্ষেত্রে প্রভোস্টের সাথে কথা বলে একটি সিদ্ধান্ত নিয়ে তারা শান্তিপূর্ণভাবে হলে থাকতে পারবেন। আর তবে প্রশাসনের সিদ্ধান্ত হচ্ছে, যেহেতু বিশ্ববিদ্যালয়ে এক ধরনের বৈরী পরিস্থিতি তৈরি হয়েছে, সেক্ষেত্রে শিক্ষার্থীদের হল ছাড়তে হবে। আর এই ব্যাপারগুলো আসলে শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে বলে শিক্ষার্থীদের অভিযোগ। তারপরেও আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে কথা বলেছিলাম, তিনি বলেছেন যে আসলে শিক্ষকরা ক্লাসে এবং একাডেমিক যে কার্যক্রম বর্জনের সিদ্ধান্ত নিয়েছিল, তারপরে বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে বাধ্য হয়ে বিশ্ববিদ্যালয় এবং হলগুলো বন্ধ রাখার জন্য সিদ্ধান্ত নিয়েছে। তবে আসলে এখান থেকে কি সিদ্ধান্ত আসে আর ছাত্ররাই বা কি সিদ্ধান্ত নেয়, আসলে সেটি এখন সময়ের ব্যাপার। তো এই ছিল আমার কাছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ খবর। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দ্বন্দ্ব নিয়ে সবশেষ তথ্য জানাছিলেন আমাদের সহকর্মী তানভীর খন্দকার।